এটা একটা রাজনৈতিক জোট। এই জোটের কারণে কৌশলগত কারণে এখানে উভয় দলের সব দলের নেতাকর্মীরা এখানে থাকবে, সেই সুবাদে খালেদা জিয়াও এখানে উপস্থিত এবং জামাত নেতারা উপস্থিত। ওটা নিয়ে এই কারণে কোনো বিতর্ক হয় নাই, কোনো হুজুরও বিতর্ক করে নাই, আমরাও বিতর্ক করি নাই। জামাত ইসলামের এখানকার যে সম্মেলন, এই সম্মেলনে যিনি উপস্থিত হয়েছেন, উপস্থিত বক্তৃতা দিয়েছেন, তিনি হলো তাসমিয়া প্রধান, শফিউল আলম প্রধানের মেয়ে। শফিউল আলম প্রধানকে জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগফার প্রতিষ্ঠাতা, উনি 1980 সালে এই জাগফা প্রতিষ্ঠা করছেন। এবং আপনি শুনে অবাক হবেন, 2021 সালে মানে আজ থেকে 4 বছর আগে জাগফার নিবন্ধন বাতিল করছে কে? শেখ হাসিনা। শেখ হাসিনা জাগফার নিবন্ধন বাতিল করছে। কারণ কি? জাগফা শফিউল আলম প্রধান বিএনপি সহ জামাতের সাথে 20 দলীয় জোটের একটা দল। এই জাগফা স্পষ্ট একেবারে শফিউল আলম প্রধান মৃত্যুর আগ পর্যন্ত উনি শেখ হাসিনার বিরোধিতা করে গেছেন, উনি ফেসিবাদের বিরোধিতা করে গেছেন এবং উনি আওয়ামী লীগের বিরোধিতা করে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত। এখন আসেন, যেহেতু জামাত ইসলামের সাথে জোট ছিল এই জাগফা, এবং এই যে তাসমিয়া প্রধান কিন্তু জাগফার সভাপতি ছিলেন। রিসেন্টলি জাগফার সভাপতি আরেকজন হয়েছে, তাসমিয়া প্রধান জাগফার সভাপতি ছিলেন। তো উনি যেটা একজন কেন্দ্রীয় নেত্রী, এই নেত্রী এখানে আসছে এবং জামাত ইসলামের সাথে এখনো শুধু বিএনপির সাথে জোট নাই, অন্যান্য জোটগুলো কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে কোনো কিছু শেষ হয়ে যায় নাই, যেহেতু এখনো আছে। এবং ওই তাসমিয়া প্রধান ওখানে আসছে, আসার পরে ওখানে বক্তব্য দিচ্ছে। আমি এটাকে কোনোভাবেই নেগেটিভলি দেখি না। এবং যেহেতু আমি ইসলামের জায়গা থেকে, মুসলমানিত্বের জায়গা থেকে আমি কি করি, আমি খালেদা জিকে আমার স্টেজে বসাই না। আমি এরপরে হলো আমি নারীদের অধিকার নিয়ে কথা বলি না, বলি তো। তাহলে জামাত ইসলামের সম্মেলনে এসে একজন মহিলা এসে বক্তব্য, আমি এটাকে কোনোভাবে নেগেটিভলি দেখি না, একেবারে এটাকে পজিটিভলি দেখা উচিত। আমাদের যে ভাইরা আছে ওনাদেরও পজিটিভলি দেখা উচিত, কারণ সামগ্রিকভাবে বাংলাদেশ একেবারে ইসলামাইজ হয়ে যায় নাই। অতএব এই ব্যাপারগুলোকে একেবারে সহনীয় পর্যায়ে রাখা উচিত আমি মনে করি। এবং উনি একেবারে ফেসিবাদের বিরোধী একজন মানুষ, তাসমিয়া প্রধান। এটা গেল এটা। আর 71 বিষয়ে আমাদের কাউসার ভাই যেটা বলছেন, 71-এর ব্যাপারটা ভাই আপনি বারবার বলতেছেন স্পষ্ট করতে। এখন এই 71-এর বিষয়টা জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির স্পষ্ট করতে করতে হয়তো মরতে হবে। আমাদের পরবর্তী প্রজন্ম যদি কোনোদিন জামাত করে, ওরাও ওদেরকে এই প্রশ্ন করা হবে যে 71-এর বিষয় স্পষ্ট করো, এরপরে মরার আগ পর্যন্ত আমাদেরকে বলা হবে যে 71-এর বিষয় স্পষ্ট করো। এখন ভাই 71-এর বিষয় কতবার স্পষ্ট করেননি, আপনারা কিন্তু স্পষ্ট এখন পর্যন্ত করেননি। আপনাদের সাবেক শিবিরের সভাপতি সম্ভবত তার নাম হচ্ছে মঞ্জু সাহেব, জনাব মঞ্জু সাহেব, মুজিবুর রহমান মঞ্জু কিনা, আমি আসলে নামটা এই মুহূর্তে ঠিক করতে পারছি না। হ্যাঁ, তারা কিন্তু হচ্ছে আপনাদের এই 71 সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের দলীয় অবস্থান স্পষ্ট না করার কারণে কিন্তু ষড়যন্ত্রমূলক ভাবে আপনাদের জামাত ইসলাম থেকে সেই মঞ্জু সাহেবকে কিন্তু বের করে দেওয়া হয়। আজকে মঞ্জুর যেটি আপনার এবি পার্টি বলা হয়, সেই সংগঠনটি তারা করছেন, কিন্তু আপনারা কিন্তু কখনোই সেই 71 প্রশ্নে আপনারা কখনোই সেটা স্পষ্ট করেন না। দীর্ঘদিন ধরে আমি রাজনীতি সমালোচনা করি আমার মহলে, আমি রাজনীতিকে ফলো করি, আমি দীর্ঘ বছর ধরে, আমার কিছু পড়াশোনাও আছে এই ব্যাপারে। তো আমি শুনেছি, ভিডিওতেও দেখেছি, গোলাম আজম যিনি জামায়াতের আধ্যাত্মিক গুরু যাকে বলা হয় আর কি, আপনারা খুব ভালো জানেন, এই গোলাম আজম বাইতুল মোকাররমের উত্তর গেটে একটা বক্তব্য, কিন্তু ওনার যখন নাগরিকত্ব দেওয়া হয় জিয়াউর রহমানের সময়ে, নাগরিকত্ব দেওয়ার পর ওনাকে যখন সংবর্ধনা দেওয়া হয়, ওইখানে উনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন এবং ওনাদের যে 71-এ ওনারা ভুল করেছেন, ভুল সিদ্ধান্ত নিয়েছেন, এই বিষয়ে উনি স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়েছেন। এই তথ্যটুকু আমার কাছে আছে, আমি চাইলে আপনাকে পাঠাই দিতে পারবো আর কি। জি, তারপরও শামসুল হকের কাছে যদি কোনো তথ্য থাকে সেটা আপনি আমাকে ব্যক্তিগতভাবে পাঠাতে পারেন, কিন্তু জামাতের উচিত জাতির কাছে সেই তথ্যটি পাঠানো, যাতে জাতি ক্লিয়ার হইতে। জামাতের এই জিনিসটা প্রচার করা উচিত আমার কাছে মনে হয়, যেটি এইটা মনে হয় ভালোভাবে প্রচার হয় না। প্রচার করেন না কেন? নাকি আমি যে তথ্যটি দিলাম এটি ভুল কিনা আপনি যদি একটু বলতেন। জি না, তথ্যটা সঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে ভাই, এটা যদি এই তথ্যটা যদি আপনি প্রচার করেন, এই তথ্যটা প্রচার করলে আপনি কি মনে করেন জামাত ইসলামের বিরুদ্ধে 71-এর ব্যাপারে যে কথাটা বলা হয়, হ্যাঁ, এটা কি খুব ভালো মন মানসিকতা নিয়ে বলা হয়? কখনই খুব ভালো মন মানসিকতা নিয়ে বলা হয় না। কেবলমাত্র আঘাত করার জন্য, ছোট করার জন্য এবং প্রতিপক্ষ হিসেবে গায়ে করার জন্য শব্দগুলো ব্যবহার করা হয়, এছাড়া অন্য কোনো কারণ নাই। এটা আমি একদম হলফ করে বলবো, এছাড়া অন্য কোনো কারণ নাই। একটাই কারণ,
কোন কারণ? জামাতকে গায়েল করার জন্য যে কথাটা ব্যবহার করা হয় সেটাই। এখন আমি যদি জামাত ইসলামকে ঘৃণা করতে শুরু করি, আমি যদি জামাত ইসলামের সাথে কোনো হ্যাচিং এ যাই, জামাত ইসলাম থেকে যদি আমি বের হয়ে যাই, আমি জামাত ইসলামকে কি বলে আঘাত করবো বলুন তো ভাই? চোখ বন্ধ করে একটা কথাই, কি ওই যে তোরা রাজাকার ছিলি, মুক্তিযুদ্ধ। কারণ আর কিছু নাই তো আমার কাছে আর কোনো পুঁজি নাই যে আমি ওদের বিরোধিতা করবো।